ব্যাংকের লিস্টের অন্তত অলরেডি হয়ে গেছেন, এখন আপনি খালি সময়ের অপেক্ষা, দেখবেন আপনার লিস্টেড। সময় যেই পাল্টাবে আমরাও বলবো যে এটা লিস্টেড। আমরা তো তাও অন্তত এখন 6 মাস পরও ম্যাডামের কাছে যেতে পারছি, আর আপনি 6 বছরও ম্যাডামের কাছে দেখতে পারেন। এখনো সময় আছে, থামে ভুয়া ধোয়া তুলে আন্দাজে কোরআনের পেছনে লাগবেন। কোরআন প্রচার হবে। মানিকগঞ্জে বন্ধ হয়েছে তাই কি, নারায়ণগঞ্জে চলছে। এখানেও যদি বন্ধ হয়, আজকে রাতে আছে কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে যদি বন্ধ হয় মসজিদে হবে, মসজিদে যদি বন্ধ হয় জমের মাধ্যমে কোরআন প্রচার হবে। আল্লাহ বলেন এটা আমি নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। এখানে হাফিজনের ব্যাখ্যা দুইটা। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে হেফাজত করব, 2 নম্বরে আমি প্রচার করব। কোরআন প্রচার করার দায়িত্ব কি আমির হামজার না আল্লাহ? আমাকে তো আল্লাহ মাধ্যম বানিয়েছে। বলেন বলেন, আপনি এই মাধ্যমকে যদি আটকিয়ে রাখেন জেলখানায়, জেলখানা থেকে দরকার জমের মাধ্যমে কোরআন সারা বাংলাদেশে প্রচার করে। যেখানে নিয়ে যাবেন থামাতে পারবেন না, মেরে ফেলা ছাড়া। মেরে ফেললেও আপনি মরবেন। এখন সে পজিশনে আছি, আপনি আমার গায়ে হাত দিলে আপনার খবর আছে। এই জন্য অন্তত আশা করছি এই কাজগুলো যারা করছেন না বুঝে করেন আর বুঝে করেন, আপনি একটু থামেন। আর যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে মনে হয় আলাদাভাবে বলা লাগবে যে ভাই বসেন। ওরা তো মনে হয় একেবারে দেশের অনেক উপরে আছে, এখানে বসা যাচ্ছে না, যেখানে জায়গা পান ওখানে বসেন। ডান দিকে যদি জায়গা থাকে ওটা খুলে বিছিয়ে দেন, ওটা খুলে বিছিয়ে দেন, ওখানে বসতে বলেন। আমরা আখিরাতের পুঁজি তৈরি করার জন্য আজকে একটা নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলবো, এই জন্য আমরা এসেছি। আল্লাহ যেন আমাদেরকে শোনা এবং ধৈর্য ধরে শোনার এবং মানার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি মূল কথাগুলো অন্তত বলতে চাচ্ছি। রজব মাস, এটা আজকে মনে হয় 19 তারিখ, 19 না 20 তারিখ। রজব মাসের 19 তারিখ চলছে, আর মাত্র কয়েকদিন পরে 27 তারিখ আসবে। 27 তারিখে বিশ্ব নবীকে আল্লাহ ধুলির ধরাধাম থেকে নিয়েছিলেন সেই আরশ মহল্লায়। কোথায়? সেই জন্মের পর থেকে মেরাজের কাহিনী আপনাদের জেলায় বাড়ি না মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ওনার কণ্ঠে, মাওলানা সাইদি সাহেবের কণ্ঠে শুনতে আছে যে মেরাজে এই 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 মেরাজের যে ঘটনা বলার জন্য আল্লাহ কোরআনে দেয়নি, ওটা আমরা অনেকে জানি না। মেরাজ থেকে কিছু প্রাপ্তি এবং কিছু শিক্ষা আছে। মেরাজ থেকে আপনি কি পাবেন এবং কি শিখবেন। বিশ্বনবী ভারাক্রান্ত মন নিয়ে কাবার হাতিমে ঘুমিয়েছিলেন, কারণ তার মাথার উপর থেকে বড় বড় 2টা ছায়া আল্লাহ কেড়ে নেয়। 1 নম্বরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা, 2 নম্বরে তার চাচা আবু তালেব। একজন রাজনৈতিক ভাবে সাপোর্ট দিত, আর একজন অর্থনৈতিক ভাবে। কথা বুঝতেছে? এই 2 জনকে যখন আল্লাহ কেড়ে নিলেন, তখন তার মাথার উপর থেকে কোনো ছায়া আর নেই। তিনি হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। শোক সন্তুষ্ট হয়ে কাবার হাতিমে তিনি ঘুমিয়ে আছেন। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যান আমার নবীকে আমি শোক পালন করার জন্য দুনিয়ায় পাঠাই নিয়ে। কেন পাঠিয়েছে? লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। হে নবী, আপনাকে আমি দুনিয়ায় পাঠালাম আমার উদ্দেশ্য এই দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, যত ধর্ম আছে, সব ধর্মকে পেছনে ফেলে দিয়ে একমাত্র ধর্ম যেটা ইসলাম, তাকে প্রতিষ্ঠিত করা লাগবে। এখানে প্রতিষ্ঠিত করার আরবি কোনটা বলেন তো? আলেম নেই এখানে? কোনটা? প্রতিষ্ঠিত করার আরবি কোনটা বলেন? ইজহার। ইজহার শব্দের শাব্দিক অর্থ কিন্তু স্পষ্ট করা, জাহির করা, প্রকাশ করা। কিন্তু আমরা প্রতিষ্ঠিত করা বললাম কেন? মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা চালায়। এখানে ইজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো। তার মানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে সমাজে, রাষ্ট্রে দাঁড় করাতে চায়, কায়েম করতে চায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না দেবে? হ্যাঁ,
আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দেবে মানে কি? আদ খলাহুল্লাহ জানা দিয়ে দিয়েছে। এটা মাঝি অতীতের শব্দ, তার মানে সে জান্নাত পেয়ে গেছে। আমার প্রশ্ন, মানুষ মারা না গেলে জান্নাতে গেল কি করে? আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন, আমার কোন উম্মত যদি উপরে বর্ণিত এই কথাগুলো সত্যি মানতে পারে, সে যেন জান্নাতে চলে অলরেডি গেছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা চালায়, ইজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করা, দাঁড় করানো, অনেকগুলো অর্থ পাবেন। কোরআনকে যারা এই জমিনে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, তাদের গুণাগুণ কি হবে? আল্লাহর নবী জানিয়েছেন, হে নবী, কিসের আপনার আফসোস, কিসের হতাশা, কিসের চিন্তা করেন আপনি, কিসের শোক পালন করেন? আপনার স্ত্রী মারা গেছে, যাক। আপনার চাচা মারা গেছে, যাক। সন্তান মারা গেছে, যাক। দুনিয়ায় শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাইনি, আমি পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম মানুষ বানিয়েছে, সব কিছুকে পেছনে ফেলে আমার পাঠানো ইসলামকে আপনি জয়ী করবেন। এখানে নাই নবীকে বললেন আমাদের শিক্ষা কি? বিশ্ব নবীকে যদি আল্লাহ এখানে শোক পালন করতে নিষেধ করেন, যে আপনার স্ত্রী মারা গেছে আমি তো দেখতে পাচ্ছি, আপনার চাচা গেল, আপনার সন্তান গেল আমি দেখতে পাচ্ছি, কিন্তু শোক পালন করে আপনি সময় নষ্ট করবেন কেন? এই জন্য ইসলামে কোনো শোক নেই। সর্বোচ্চ 3 দিনের উপরে কোনো শোক পালন করা যায় নেই, যত দামি, যত আদরের মহব্বতের মানুষ হোক। কথা বলা লাগবে। আপনার যত দামি মানুষ হোক, মহব্বতের আদরের মানুষ, কয়দিন শোক পালন হবে? 3 দিনের পরে কোনো শোক নেই। আর আমাদের শোক চলছে 100 বছর তো শেষ হচ্ছে না। এমনকি অনেকে আবার শোক দিবস বানিয়েছে। খালি ঠিক ঠিক বলছেন, টের পাচ্ছেন কি বলছি? কি বলছে বলেন? না না, আমি ওটা বলিনি, আপনি আন্দাজ ওদিকে নিয়ে যান। সে যেই হোক, শোক পালন যেহেতু ইসলামে জায়েজ নেই, আর এটা করে আপনি সময় নষ্ট করবেন কোন কারণে? কারণ ফালা আনসাবা বাইনাহুম, মরণের পরে মানুষের যত রকমের সম্পর্ক আছে সব আল্লাহ কাট করে দেবে, কোনো সম্পর্ক থাকবে না। আপনার নেতার সাথে কোনো সম্পর্ক নেই, মায়ের সাথে কোনো সম্পর্ক নেই, বাবার সাথে নেই, ছেলের সাথে নেই, বউর সাথে নেই। এগুলো আছে কোন পর্যন্ত? যতক্ষণ চোখ ঠিক আছে, চোখ বন্ধ ওগুলো শেষ। এখন বলেন না, এগুলো শুধু শেষ তা না, মরণ হয়ে যাওয়ার পর। এই আবুল কাশেম মাওলানার সাথে আমার পরিচয় আছে, ওনার বাড়ি ঢাকাতে। আমি সে কুষ্টিয়া থেকে আসলে ওই আশুলিয়ায় ওনার বাড়িতে যাই। এখন হয়তো আসলে যদি ওনাকে দেখতে না পাই, ওনার আশপাশে জিজ্ঞাসা করবো সে কাশেম মিয়া কোথায়। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ পাক বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন। চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে এ কাশেম মিয়ার সাথে তোর সম্পর্ক তো থাকবেই না, এমনকি কাশেম নামে যে একটা লোক ছিল তোর পরিচিত, এরকম মনেও হবে না। এত ভালোবাসা, এত মহব্বতের। চোখ বন্ধ হলে যদি কাশেম বলে একজন ছিল দুনিয়ার, আমার কথাই মনে না থাকে, আপনি কিসের কারণে, কার জন্য, কি শোক পালন করে সময় নষ্ট করছেন, আমার তো বুদ্ধি আসে না। একটা মেয়ে লোকের জন্য সবচাইতে নিকটবর্তী থাকে তার স্বামী, বাবা অত কাছে থাকতে পারে না। কথা বলছেন না কেন? সবচাইতে একটা মেয়ে লোকের নিকটে থাকে কে? বলেন বলেন। স্বামীও যদি মারা যায়, একটা মেয়ে লোক সর্বোচ্চ শোক পালন করবে 3 দিন। আর আমাদের 100, 150, 200 বছরও শোক শেষ হয় না, আবার শোক দিবস বানিয়েছে। আমি আর নিচে নামলাম না। কিসের আপনি রজব মাস পেয়ে পালন করছেন আমি তো বুঝতে পারলাম না। রজব যদি পালন করতে চান এইভাবে করেন। আল্লাহর নবীকে আল্লাহ এই রজব মাসে জানিয়েছিলেন কিসের শোক আপনার। আসেন আপনি, আপনাকে আমি আমার আমার নিদর্শনগুলো দেখাবো। পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে কি কি গুণাগুণ লাগে, কি কি কোয়ালিটি লাগে, আপনাকে আমি হাতে কলমে শেখাবো। 27 বছর একাধারে নবীকে আল্লাহ 14টা কোয়ালিটি শিখিয়েছিলেন। কয়টা? এই সে রজব মাস।
এজন্য ইসলাম যারা কায়েম করতে চায়, ভালো করে খেয়াল করুন, ইসলাম যারা কায়েম করতে চায়, যারা ইজহার করতে চায়, যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জীবনে কোনো শোক নেই, কোনো হতাশা নেই। মারা যাবে ছেলে যাক, ওরকম ছেলে আরো হবে, বউ মারা যাবে যাক, আরো বিয়ে করবো। এবার কি হাসছে, কি হাসছে? বিয়ের কথা শুনলে মানুষের কান্দে, আরে হাসে। এর পাচ্ছেন আপনি বিয়ে কি? বিয়ে করেনি তাই টের পাচ্ছে। বাবা মারা যাচ্ছে যাক, বাবা আর একটা, সে যেই মারা যায় অসুবিধা নেই, ওটা হাঁটতে যাবে, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু ওই নিয়ে শোক পালন করে হতাশাগ্রস্ত হয়ে চিন্তিত হয়ে সময় নষ্ট করা, এ সময় আমার হাতে নেই। কারণ আমি তো ইসলাম দুনিয়ায় জাহির করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। এটা কিন্তু সবার জন্য না, সবার জন্য। কাদের জন্য? না না, সবাই তো এই যোগ্যতা আসবে না। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আল্লাহর দ্বীনকে ইজহার করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলাম নিয়ে আন্দোলন করে, তাদের জন্য। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে সবাই করে না, 100 জনের মনে 5 জন মিলবে না, 95 জন সব আছে বলে হুজুর দিনকাল ভালো না, গোপনে আসি। এই বেটা, দিনকালকে 1400 বছর আগে ভালো ছিল, ওই সময় তো আরো খারাপ ছিল। তখন যদি সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের আন্দোলন করতে পারে যে তোমার দিনকাল আবার কবে ভালো আসবে, তুমি কি 1000 বছর হায়াত চাও? দিনকাল অনেক ভালো আছে, এর ভেতরে আপনাকে আপনার আখিরাতের পুঁজি তৈরি করে নেওয়া লাগবে। না হঠাৎ করে যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন সব হারাবেন। কথা বলেন না কেন? আমরা যেন সব হারিয়ে না ফেলি।